আসসালামু আলাইকুম। সান্তোসা ভ্রমণে আপনাদের স্বাগতম। আমরা আছি সান্তোসা আইল্যান্ডে। সান্তোসা আইল্যান্ডের অন্যতম পর্যটন আকর্ষণ সিঙ্গাপুরের। তো সিঙ্গাপুরে যারা ঘুরতে যাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন সান্তোসা আইল্যান্ডে যাওয়ার জন্য। সান্তোসা আইল্যান্ডে আরও বেশি বিখ্যাত সেটা আপনারা সবাই জানেন ইউনিভার্সাল স্টুডিওর জন্যে। তো আমরা হাঁটছি ইউনিভার্সাল স্টুডিওতে যাওয়ার জন্যে। তো আশপাশের ভিউটা এত সুন্দর, যেখানে যেন রোদ না পড়ে বা বৃষ্টি পানি না পড়ে। টুরিস্টদের জন্য এখানে খুব সুন্দর করে উপরে ছাউনি দেওয়া আছে। আর সান্তোসা আইল্যান্ডে তো বেশ কয়েকটা পার্কও আছে, এইগুলোই পার্কের অংশ। সান্তোসা আইল্যান্ডে আপনারা অনেকগুলো রাইডে চড়তে পারবেন, স্কাই লুজ, ক্যাবল কার, এরকম অনেক টাইপের রাইড আছে। কিছু কার আছে, ওখানে রিক্সাও আছে। ওই রিক্সা করে আপনি সান্তোসা আইল্যান্ড ঘুরে বেড়াতে পারবেন। তবে এখন আমরা আছি সান্তোসা আইল্যান্ডের একটা পার্কের মতো জায়গায়। এটা হচ্ছে একটা মিডিল পয়েন্ট। ঠিক এই জায়গাটা থেকে আপনারা একদিকে গেলে ইউনিভার্সাল স্টুডিও পাবেন, আর একদিকে গেলে পাবেন সান্তোসা আইল্যান্ডের পার্কের জায়গাটা। তো ওইখান থেকে আপনারা হেঁটে বেশ কয়েকটা জায়গায় যেতে পারবেন, যেমন স্কাইলাইন, তারপর ক্যাবল কার, এরকম বেশ কয়েকটা রাইড আছে, ওইগুলোতে যেতে পারবেন। তো মাঝখানে এই জায়গাটা অসম্ভব সুন্দর। আর আশপাশে তো একটু গরম, এখানে ছাউনি থাকার জন্য খুবই ঠান্ডা লাগছে। আমরা সকাল 10টার দিকে এখানে এসে পৌঁছাই, সান্তোসা আইল্যান্ডে পৌঁছাই সান্তোসা এক্সপ্রেসে করে। আর আমাদের টিকিট প্রাইস পড়েছিল $4 করে। আমরা যাওয়া আসার টিকিট করি $8 করে। সকাল 10টার দিকে এসে পৌঁছাই। তো সারাদিন ঘোরাঘুরি করার পরে আমাদের উদ্দেশ্য বিকেল করে ব্যাক করার, কারণ আমরা যেহেতু মোনোরেলে করে যাব, আমাদের উদ্দেশ্য আশপাশের ভিউটা দেখে যাব, কারণ আশপাশের ভিউটা এত সুন্দর। তো আপনারা চাইলে কিন্তু সান্তোসা আইল্যান্ডে স্টেও করতে পারবেন। এখানে থাকারও সুব্যবস্থা আছে, সুন্দর সুন্দর রিসোর্ট আছে, হোটেল আছে। তবে সিঙ্গাপুর সিটিতে এমনিতেই কস্টলি, আপনারা জানেন। সান্তোসা আইল্যান্ডে থাকাটা কিন্তু আরও বেশি কস্টলি। তো যারা থাকতে চান চিন্তা করে দেখবেন।